হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা তো মনে করেন যে আমরা গাঙ্গের পাড়ে, নদীর পাড়ে শুধু কি এমনি ঘুরি, কোনো প্রয়োজন ছাড়া কিন্তু ঘুরি না। এই দেখেন ঢুকতেছি, এই যে সনগুলাতে দেখতেছেন, এই যে সনগুলা দেখেন, দেখছেন কি অবস্থা সনের। দেখেন যে দিক পর্যন্ত চোখ যায়, দু চোখ যে দিক যায় ওই দিকেই সন আছে, দেখতে পারবেন। কিন্তু এই সনগুলা থেকে যে ফুল বাড়ায়, এটা কি আপনারা জানেন? এই যে দেখেন ধানের শীষ যেমনে ওবে কিন্তু ট্যাপ ট্যাপ হয়ে যায়। দেখছেন দর্শক, এই যায় আমার হাত, এই ট্যাপ ট্যাপার থেকে ফুলটা বাড়াবো, কি সুন্দর ফুল বাড়াবো তাহলে বুঝতেই পারছেন। কিন্তু আমি যদি এই ফুলটাকে ধানের শীষ যেমন আগে কিন্তু খায়ারা দেয়, দেখেন ফুল এই দেখাচ্ছি আপনাদের ফুল কিভাবে, দেখছেন দেখেন ট্যাপ ট্যাপা ফুল, দেখেন ফুলের কি অবস্থা। সবাই বাড়ানোর চেষ্টা করতেছে, দুই হাতে যদি আমি বাই করতাম তাহলে কিন্তু এলা তুলে আমি বাইক হেরা লাগতাম, যেহেতু এক হাত দিয়া এই কারণে বাই করতে পারছি না। দেখুন দর্শক কি সুন্দর ফুল, দেখছেন। আর মাত্র কিছুদিন পরেই এটাকে দেখা যাবে, তারপরে শুধু খালি আমরাই ভিডিও করব না, কিন্তু আমরা তো রোদ্রে করি, নদীর পাড়ে অনেক কারণে আসি, কিন্তু কয়েকদিন পরে খালি দেখবেন যে কবিতর জোড়া আসবে, ছবি তুলবে, ভিডিও করবে, এটা করবে ওটা করবে, খাবে, পরে পানি খাবে, স্পিড খাবে, কত কিছুই তো খাবে, বুঝেননি। কিন্তু আমরা কিন্তু এই ফুলটাকে আগে খেতে পারি, সে মিষ্টি লাগে। যেমন ধানের শীষ ধান কাটে একটা বাড়া, ওই টাইমে কিন্তু ধানের শীষগুলো তুলে খায় আমরা, আমরা আগে ফুলটা খায় রাখি, মিষ্টি লাগাই দেয়। দেখেন বুঝছেন। তো দর্শক সবাই ঘুরতে আসবেন, কারণ এটা আমাদের অভিজ্ঞতা কেমনে জানেন, যে সব সময় দেখি যে কাশফুল ফুললে মানুষ আসেই, অনেক দূর দূরান্ত থেকে আসে, মোটর সাইকেল নিয়ে আসে, ঘুরতে আসে, গাড়ি ভাড়া আসে, যেমনি আসে আসে। তো তো দর্শক কাশফুল ফুটতে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব আসেন। আমি তাড়াতাড়ি ওইদিকে মাথাটা কেন ঘুরাইলাম জানেন, আমার ওই পাশে যে নদী, দুইটা শিয়ালে দৌড় দিচ্ছে। তো দর্শক রাখি।